আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই তো দেখুন রান্না বসিয়ে দিলাম চুলায় আপনাদের সাথে কথা বলতে বলতে। আজকে হচ্ছে রান্না করব কাতল মাছ দিয়ে লাউ দিয়ে রান্নাটা করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় আপনাদের ভালো লেগে যাবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা দেখুন ছাদ বাগান থেকে উচ্ছে করলা পেরেছি, সেটা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আমার খুব ফেভারিট একটা জিনিস। এই উচ্ছে মাছ দিয়েও রান্না করা যায়, আবার এভাবেও ভাজি করেও খাওয়া যায়। খুবই মজা হয়েছিল। তো বন্ধুরা উচ্ছে করলা তো ভাজি হয়ে গেছে। তো এদিক দিয়ে লাউ চুলায় এখনও রয়েছে। লাউটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আমি কিন্তু লাউয়ের মাঝে কোনো পানি দিই নাই। দেখুন লাউ থেকে এমনি এমনি করে পানি উঠে গেছে। আসলে লাউ অনেকটাই পানি লাউয়ের মাঝে। তো এই তো রান্নাটা হয়ে গেছে। রান্নার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। কাতল মাছটা বেশি একটা বড় ছিল না, ছোট সাইজের ছিল, তবুও কিন্তু অনেক মজা হয়েছে। মাছটাও কিন্তু অনেক মজা খেতে হয়েছে। তো লাউগুলো একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে দেখুন। ধনিয়া পাতা দিয়েছি, ছাদ বাগানের ধনিয়া পাতা। এই সিজনে লাউ রান্না করলে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সব তরকারি মোটামুটি অনেক মজা হয়। তো রান্না বান্না খাওয়া দাওয়ার পালা শেষ। এখন হচ্ছে বিকেলবেলা। তো একটু আমার ছেলের পড়ার টেবিলে বসেছিলাম। আমি দেখতেছিলাম ওর টেবিলে ও কতদিন পড়তে বসে না। পরীক্ষার বন্ধ দেওয়ার পর যে টেবিল থেকে উঠেছে এ পর্যন্ত টেবিলের আশেপাশেও আসেনি। তো বসে বসে ভাবতেছিলাম আর দেখতেছিলাম আগামী দিন আমার ছেলের রেজাল্ট দেবে, কি জানি কি হয়। চিন্তা লাগছে মনের মধ্যে, কেমন জানি একটা লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রেজাল্ট কেমন হয় না হয়। শুধু ভাবতেছি বসে বসে। তো এই তো আমার বারান্দা দেখুন, বারান্দাটা বেশ বড় সড়ো। এখানে গরমকালে যখন কারেন্ট চলে যায় চেয়ার পেতে বসলে অনেক বাতাস আসে। আশেপাশেও দেখুন গাছপালা আছে, সবুজ একদম সতেজ সবগুলো গাছপালা চেয়ে আছে দেখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে দেখে থাকছেন, তাহলে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা এখানে হচ্ছে আমার বেকিংয়ের জিনিসপত্র, কেক বানানোর সব আইটেম এখানে আছে দেখুন। আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নাইস চামচ আর হচ্ছে পাইপিং ব্যাগগুলো আমি বক্সে ভরে করে রেখে দিয়েছি। সব কিছুই এখানে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।